হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আজকে আমরা সকাল সকাল চলে যাব লোকনাথ মন্দির, মানে চাকলা ধামে। তো সবাইকে জানাই নতুন বছরে হ্যাপি নিউ ইয়ার। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। তো আমরা রেডি হয়ে আগে থেকে বেরিয়ে পড়েছি। আমরা রাস্তায় আছি। রাস্তা থেকে যেতে পৌঁছাতে ম্যাক্সিমাম 1.5 ঘন্টা লাগবে, যেহেতু বারাসাত থেকে। তোমরা যা ঘুরতে ভালোবাসো, মন্দির দেখতে ভালোবাসো, কলকাতার মধ্যেই আছে। বারাসাত থেকে যে কোনো বেড়াচাপার বাস বা অথবা টিকা ধরলেই একদম বেড়াচাপা নামিয়ে দেবে। ওখান থেকে তোমরা যে কোনো একটা টোটো বা অটো ধরে চলে যেতে পারো চাকলা মন্দিরে। তা দেখতে পাচ্ছ আমরা গাড়িতে উঠে পড়ছি। আমরা যেহেতু টিকারে যাচ্ছি, বাসে যাচ্ছি না। আমাদের থেকে টিকারে বেশিক্ষণ লাগে না, টিকারে মাত্র 20 টাকা ভাড়া নেয় আমাদের বেলেঘাটা থেকে। দেখতে পাচ্ছ আমরা টিকারে আছি। তো কি বলবো, প্রথম বছরে আমরা শুরু করলাম মন্দির থেকে মায়ের মানে বাবার আশীর্বাদ নিয়ে। তা আবারও আমরা এই যে বেড়াচাপার থেকে নেমে আবার অটোতে উঠে পড়েছি। অটোটা সোজা যাবে আমাদের চাকলায়। এই যে চাকলা মন্দির দেখো, ধাম, চাকলার ধাম। এই জায়গাটা খুব সুন্দর। তোমরা যদি কখনো আসো, ঘুরে যেও। যারা ঘুরে গেছে তারা তো অবশ্যই জানো যে জায়গাটা কত সুন্দর। লোকনাথ বাবার ধাম এটা। কচুয়া আর চাকলা দুটো ধাম হয় এখানে। তো আমরা চাকলায় চলে এসেছি। কচুয়ায় অনেকবার গেছি, চাকলাও এসেছি। তবুও আমরা প্রথম বছরটা শুরু করলাম মন্দির থেকে শুরু করা সব থেকে ভালো আমাদের কাছে। কারণ আমরা যেহেতু হিন্দু, আমাদের কাছে এটাই সব থেকে ভালো যে আমরা এদিক সেদিক না ঘুরে যদি এটা ভালো নতুন বছরে ভালো একটা মন্দির ঘুরতে পারি বা মন্দিরে যেতে পারি। তো দেখতে পাচ্ছ মন্দিরটা কিন্তু প্রচুর সুন্দর, কি বলবো। আর আজকের দিনে প্রচুর ভিড় হয়েছে, যেহেতু জন্মাষ্টমীতেও প্রচুর ভিড় হয় আর অকেশনে তো প্রচুর ভিড় হয়। এখানে অন্নপ্রাশন থেকে শুরু করে বিয়ে, তোমার গাড়ি পুজো দেবা, বাড়ি কিছু কিনলে, মানে বিভিন্ন ধরনের পুজো দেওয়া হয়। কিন্তু এখানে অন্নপ্রাশন হয়। এখানে বোর্ডে লেখা রয়েছে অন্নপ্রাশনের জন্য 5,000 টাকা করে লাগে এখানে। যারা অন্নপ্রাশন দিতে চাও বাচ্চাদের, এখানে নিয়ে আসতে পারো। অবশ্যই আমি বলবো জায়গাটা খুব সুন্দর। এখানে অবশ্যই অন্নপ্রাশন দিও, দেখলেই তোমরা বুঝতে পারবে। এখানে বিয়েও হয়। তো আমরা ঢোকার সাথে সাথে একটা বিয়ে দেখে নিলাম। তো আমরা পুজো দিতে সরাসরি চলে এলাম। এই যে পুজো দিচ্ছি দেখো। আর ওই যে কাছের দরজাটা, ওটা হচ্ছে টিকিট কেটে ঢুকতে হবে। টুকুন মানে যেটাকে টিকিট বলে, টিকিট কেটে আমাদের ওই কাছের দরজাটা ঢুকতে হবে। ওখানে ছোট্ট লোকনাথ বাবা বসে রয়েছে। তো আমরা ভেতরে যাইনি, নিচের এখানে যে ভেতরে যে বাবা আছে, ভেতরে যে লোকনাথ বাবা, সেখানে আমরা পুজো করে নিলাম। তো কি বলবো, তোমাদের ডালা হচ্ছে 101 টাকা থেকে শুরু। তোমরা যে যেমন ডালা নিতে পারো, যে যেমন কিনতে পারো। 50 টাকারও ডালা আছে, যেমন তোমাদের মনের ভক্তি তেমন তোমরা অবশ্যই কিনে দিতে পারো, পুজো করতে পারো। তা দেখো আমাদের পুজো দেওয়া হয়ে গেছে। তারপর বাইরে হচ্ছে আমাদেরকে ধূপ মোমবাতি ধরাতে হবে। তা আমরা ধূপ মোমবাতি ধরানোর জন্য রেডি হচ্ছি। আমার বর, আমার ভাইয়ের বউ, আমি, আমার ছেলে আজকে ঘুরতে এসেছি জায়গাটায়। তো আমরা প্রথমে ভেবেছিলাম চিড়িয়াখানায় যাবো, কিন্তু চিড়িয়াখানা আজকে আলিপুর চিড়িয়াখানা বৃহস্পতিবার যেহেতু বন্ধ থাকে, ওই জন্য আমরা যেতে পারলাম না। তা আমরা ভাবলাম কি করা যায়, তাহলে বছরটাকে শুরু করা যাক, আমাদের নতুন বছরটাকে শুরু করব মন্দির দিয়ে। তাই মন্দিরটাই আমরা বেছে নিলাম। তো দেখো লোকনাথ বাবাকে দেখো, তোমরা সবাই প্রণাম করে নিও। আর জায়গাটা বলছি, সত্যি বলছি, প্রচুর সুন্দর। তোমরা এই জানুয়ারি মাসের মধ্যে আসতে পারো, যে কোনো একদিন এসে ঘুরে যেতে পারো। তারপরে আমরা পুজো টুজো দিয়ে নিরামিষ খাবার খেয়ে নিলাম। নিরামিষ এনে খাবারে ছিল ডাল, পালং শাকের চচ্চড়ি, আলু ভাজা, বেগুনি, প্লাস ছিল পাঁপড় ভাজা, চাটনি আর কিছু না। তো এখন আমরা এটা খেয়ে সোজা আবার চলে এলাম মন্দিরের উপরটায় ঘোরা হয়নি, যেহেতু খুব জোরে খিদা পেয়ে গেছিলো। আমরা না খেয়ে গেছিলাম, উপোস, ওই জন্য আমাদের প্রচুর খিদা পেয়ে গেছিলো। তা সব কিছু দেখার পরে দেখতে পাচ্ছ মন্দিরটা চারিদিক থেকে ঘুরিয়ে দেখাচ্ছি। দেখো বন্ধুরা, মন্দিরটা দেখলেই তোমাদের মনে হবে যে আসি। তো এখানে আছে আমাদের শিব আর পার্বতী। দেখো মুখটা কত সুন্দর, দেখেছো বন্ধুরা। আমরা ঘোরাঘুরি করার পরে তারপরে নিচে অনেক বড় মেলা বসেছে, মেলায় যাব আমরা। তো আমরা নিচে নেমে যাচ্ছি। নিচে মানে কি বলবো বন্ধুরা, তোমরা যারাই আসতে চাও ওই মন্দিরটা এসে একবার হলেও তোমরা ঘুরে যেতে পারো। মানে তারপরে আমরা অনেক ছবি তুলে নিয়েছি, অনেক কিছু করে নিয়েছি। তো ছবিগুলো তোমরা দেখে নেবে অবশ্যই পোস্ট করলে। এই যে আমরা মেলার ভেতরে ঢুকে যাচ্ছি। আমরা মেলার ভেতরে ঢুকে অনেক কিছু কেনাকাটা করেছি, কিন্তু কেনাকাটা করে তো বেশিক্ষণ দাঁড়াতে লং ভিডিও হয়ে যাবে। তো তারপর আমার যে ভিডিওগুলো করছি, অনেকে অনেক মুখের দিকে তাকাচ্ছে, তো নিজেদেরও লজ্জা লাগছে, কি বলবো, তবুও আমরা করছি। তারপরে আমরা নার্সারিতে চলে এলাম। নার্সারি থেকে গাঁদা ফুলের চারা দুটো বড় বড় নিলাম, আর এই জবা ফুলের চারাটা নিলাম
যেহেতু গাছটা লাগাবো। তো আমরা আবার বাড়ি চলে যাচ্ছি এবার। সো টাটা বাই বাই। আমরা অটোতে উঠে পড়েছি, এবার সোজা বাড়ি যাব। তো মন্দিরটা তোমরা দেখে নাও, মন্দিরটা তোমরা দর্শন করে নাও। সো টাটা বাই বাই, তোমরা সবাই ভালো থেকো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিও, লাইক শেয়ার করতে ভুলো না কিন্তু বন্ধুরা। একটা ভিডিও বানাতে অনেক কষ্ট লাগে, তোমাদেরই সাপোর্ট না পেলে আমরা আগে বাড়তে পারবো না। সো টাটা, চাগলা মন্দিরকে প্রণাম করে আজকের মতন ভিডিওটা এখানে শেষ করলাম। বাই বাই, হ্যাপি নিউ ইয়ার সকলকে জানি, সবাই সুস্থ থেকো, ভালো থেকো।